পারতে পারবা? যেতে পারবা না? ওরে যাও, লাভ দাও। উপরে উঠো, আমি ধরতেছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। আসলে সকালে পরিবেশটা খুবই সুন্দর, ধানগুলো ফুলে বেরোয়েছে, এখনো ধানে দুধ আসেনি আর কি, কিন্তু পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। কোথায় কেটে গেছে মা? কই হাতে দেখি, কই কই দেখা যায় না তো। চলো আমরা ঘেরে যাচ্ছি, কেউ বসে টুসি বাই কিনা, কেউ মাছ মারে কিনা চুরি করে, তাই দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসলে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। গেছে হাত কেটে, আল্লাহ কত হাত কেটে গেলেছ, কি করে কাটলে? ধানে ধান ধরে টান দিলে কি থাকে? দেখিস হাত কেটে গেলেছ, ধান ধরে টান দিয়ে ধানের পাতায় ধার গেছে তো কেটে। ধরে নিচু মুখ দাও, থাক চলো। আর টান দিয়ে না, ধানে ধার ওইরকম হাত কেটে যায়। চলো, এই আছে আমাদের ঘের। এই ঘেরে সাদা মাছ চাষ করা হয়েছে। বছরে যা হয় মোটামুটি সংসার চলে আর কি, কিন্তু এই জায়গায় কিছু ছেলেপেলেরা আছে আর কিছু মহিলারা আছে যারা বসি বায় মাছ মারে। এই জন্য মূলত সকালবেলায় ঘেরে ঘুরতে আসা। দেখি কেউ বসে বাঁচছে কিনা, ঘেরে 4-5টা ঘুরে দেখবো। আর ঘেরের পরিবেশটা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। 2বার কোলে নেয়নি, বাড়ি যাওয়ার সময় কোলে নেবো। তুমি এটা পারতে পারবা? পারতে পারবা? যেতে পারবা না? ওরে যাও, লাভ দাও। উপরে উঠো, আমি ধরতেছি। এই সময়টায় গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয়, কারণ সবুজ শ্যামলে মাঠঘাট ভরা থাকে, দুই পাশে ধানগুলো খুবই সুন্দর হয়েছে। এখনো আমাদের দিকে ধান কাটার মতন হয়নি, এখনো 1 মাস লাগবে। কিন্তু এই সময়টায় পরিবেশটা খুবই সুন্দর হয়, যা দেখলে ভালো লাগে। আর শহরের মানুষ যদি দেখে তাহলে তা বেশি মুগ্ধ হয়। আমরা এখন এই পাশে একটা পুকুর আছে আমাদের, সেই পুকুরে যাব, দেখি পুকুরে কেউ আছে কিনা। চলো যাই। পা ভিজে আসছে না কেমন? এই জায়গাতে যাওয়া যাবে না? এই জায়গা দেখতে ছিল, ফাড়ি ছিল, ফাড়িটা নাই নাকি? নেই যে, তাহলে যাবো কি করে? তাহলে তো যাওয়া যাবে না। ওই আসছে পুকুর, পুকুরটা আসলে কেউ নাই, গেটটা অনেক বড়, ওই বাড়ির গা পর্যন্ত। এখন আমরা ওদিকে যাব না, কারণ ওদিকে মাছ মারার মতো জায়গা নাই, খাল ঠাল নাই, খালেই দেখা যাচ্ছে ওই যে সামনে দিয়ে। এপাশ দিয়ে সকালবেলা আসলে এখনো কেউ আসে নাই, তবে সকালের পরিবেশটা খুবই সুন্দর।
আপনারা বাস্তবে না দেখলে আসলে বুঝবেন না।